আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা কালকে একটা ঘটছে, আপনারা দেখছেন। তা এই ঘটনায় আমরা যতটুকু দেখছি, আমরা রেকর্ডপত্র এবং আমরা বাস্তবে দেখছি যে 21 জন মারা গেছে, এর ভিতরে 20 জন মৃত অবস্থায় আসছিল। একজন যে ছাদের পর থেকে লাফ দিছিল, ওকে কিছুটা বাইসে ছিল, আমাদের আইসিইউতে নেওয়ার পরই মারা গেছে। তো এই 21 জনের একটা তথ্য আমরা পেয়েছি যে 21 জন মারা গেছে। আর ওই ঘটনায় আরও 23 জন রুগী পুড়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিল গতকাল রাতে। এরা অধিকাংশই, এই 23 জনই প্রাথমিক চিকিৎসার পরে রাতেই অধিকাংশ এরা বিভিন্ন দেশের বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে খুলনা এবং ঢাকায়, কারণ এটা অধিকাংশরই 30%-এর বেশি, 30%, 40%, 60%, 80% বার্ন ছিল, এই জন্য অধিকাংশ রেফার হয়েছে। 24 জন উদ্ধার করেছি, আর 2 জন আহত হয়েছে, সামথিং তেমন না। আমাদের ডিপার্টমেন্টের একজন সামান্য আহত হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল, যার পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর ঠিক হয়ে গেছে। এই আর বাইরে 2 জন আহত, এটা ওইভাবে জানা যায় নাই, ওইভাবে কোনো আলামত আমরা পাই নাই। হ্যাঁ, পরবর্তীতে হয়তো তদন্ত করলে পরবর্তীতে আমরা হয়তো এটা আগুনটা মেনলি নিচতলায় থেকেই লেগেছে এবং এটা সিঁড়ি দিয়ে বেয়ে উপর দিকে চলে গেছে। একটা সাইড হয়ে সিঁড়িতে বেয়ে উপর দিকে গেছে এবং সিঁড়ির সাইডে যে সমস্ত জায়গা আছে সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য জায়গায় মানে অল্প পরিমাণ ধোঁয়া গেছে বা তাপ গিয়েছে, যার কারণে ধোঁয়া এবং তাপে কিছু শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা গেছে সেখানে, এবং কিছু পুড়ে মারা গেছে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের দাহ্য অর্থাৎ সেখানে অনেক ডেকোরেশন করা ছিল, বেশি ডেকোরেশন করার কারণে এই ডেকোরেশনের থেকে আপনার আগুনটা ছড়াই গেছে বেশি। বিভিন্ন ধরনের যা প্লাস্টিক বা হয়তো এই যে দাহ্যপাত, যে সমস্ত আপনার ডেকোরেশনের যে সমস্ত কাপড় বা পর্দা, এখান থেকে ছড়াই গেছে। ডেকোরেশনের কাঠ, বিভিন্ন সাজানো ফল সিলিং, সব জায়গা থেকে ছড়াই গেছে দ্রুত।